সিলেটের ভাইরাল শুটকির শিরা। আজকে আমি ডুগি পাতা দিয়ে শুটকির শিরা রান্না করবো। আর এই শুটকির শিরা রান্না করতে গিয়ে আমার জীবনটা তেজপাতা। সবাই এত বাসার মাঝে হামলা করে শুটকির শিরা রান্না করে খাওয়ানোর লাগে। তারপর তো অনেকদিন পরে ননদ ভাবি একসাথে বইয়া সবজি কাটলাম আর সবার বদনাম গাইলাম। শুধু শুটকির শিরার রেসিপি না, আজকে কিন্তু একটা মজার ভর্তার রেসিপিও শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবার কিতা অবস্থা? আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তো আমি হালকার মাঝে জাপসা আঞ্চলিক ভাষার ব্লগ দিমু। আজকে আমি আমার বেডরুমের মাঝে আইছিলাম সবজি কাটতাম বইয়া বইয়া, আর ফ্যানের বাতাসে সব আকাশে বাতাসে উড়াইছে। এটা যদি তোমরার বাইয়া দেখুন কি একটা অবস্থা হইব। তারপর তো ননদ ভাবি মিলে অনেকদিন পরে সবজি কাটতাছি আর গফ করতাছি। যদিও বদনাম করতাছি ননদের বাইর, কিন্তু ননদ কিন্তু আমার পক্ষেই থাকে সব সময়। গতকালকে তো ডুগি পাতা আনাইছিলাম শুটকি রান্না করার লাইগা, যেহেতু ননদ আইছে তো ভাবছি ননদ ভাবি মিললে সবকিছু রেডি করবো। যদিও আমার ননদ কিন্তু আইলে আমার অনেক বেশি হেল্প করে। আর ইদানিং যেহেতু আমি একটু বেশি অসুস্থ, তাই কারণে একটু বেশি আমার হেল্প করছে, সবজি কাটাতে হেল্প করছে, প্লাস সবকিছুতেই হেল্প করছে। তারপর তো আমি এখানে শুটকি শিরাটা বসাই দিয়েছিলাম, ডুগি পাতার সাথে আলু দিছিলাম। দুঃখের বিষয় হয়েছে ফ্রিজে গিয়ে দেখি শুটকি মানে শীতলটা অনেক কি রকমের শুটকি খাই বুঝুন। 1 কেজি শুটকি আনছিলাম শেষ। যাই হোক, হাতের কাছে যা পাইছি ওইটা দিয়ে শুটকিটা রেডি করছি। যদি আজকে একটা বোম্বাই মরিচ থাকতো তাহলে বাকিটা ইতিহাস, আরো অনেক বেশি মজা হইতো। তোমার সাথে শুটকি শিরার রেসিপি শেয়ার করতে গিয়ে ননদের জামাই তো শুটকি খাইবার লেগে বাসাতে আইছো, তো তাই না লেগে শুটকি শিরার রেসিপি শেয়ার করছিলাম। যদিও তাই সবজি খাই না, মানে আমরা আদিলের একটা কপি কইতে পারো। গতকালকে মুরগি রান্না করছিলাম, ওইটা তো আর খাওয়া হয়েছে না, রইছে। চিন্তা করতেছিলাম আবার কিতা রান্না করবো। তারপর ভাবছি যে ডুগি শাক দিয়ে আজকে একটা মজার ভর্তা করবো। যদিও শীতল কম আসছিল, এই ভর্তার মাঝে শীতলটা একটু বেশি দিলে আরো বেশি মজা হয়। তো পেঁয়াজ রসুনটা আর কাঁচামরিচটা আমি একটু বাইজা নিয়েছিলাম। তারপর তো শাকটা দিয়ে লবণ আর একটু বেশি করে মরিচ দিছিলাম করে একটু নাইরা। তারপরে যে শাকটা এটা আমরা গ্রাম্য ভাষায় কয় মজা গেলে আর কি। তারপর এখানে শীতলটা দিয়া দিমো আর সুন্দর করে কাটাটাও তুলে নিমো। গত কিছুদিন আগে তো এই ভর্তাটা আমার মেয়ের খাওয়াইতে গিয়ে গলায় শীতলের কাটা আটকে গেছিল, যার কারণে এখন আর মেয়ের আমি ভর্তা দিই না। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর ননদ আর আমি তো প্রচুর বদনাম করতেছিলাম, মানে আমি আর আমার ননদ কিন্তু অনেক বেশি হাসতেছিলাম। কারণ ইদানিং তোমাদের ভাইয়ার একটা রোগ হয়েছে, আর ওইটা হয়েছে পরিষ্কার করা। বাসা এত বেশি পরিষ্কার করে সে। এদিকে আমার ননদের জামাই তো দেখে আর হাসে আর আমাদেরকে ইশারায় দেখায় তার বাইক কি করে। ইদানিং বাসা এত বেশি পরিষ্কার করতেছে যে একটা ধুলাবালু থাকবে না। এমনকি নতুন জামাইয়ের সামনে সে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে। মানে মান সম্মান সব শেষ, সবাই ভাববে যে বউ কোনো কাজ পারে না, সব কাজ জামাই করে। তারপরে তো দুপুরবেলা সবাই মিলে খাইতে বইছি। তো আমরা বাসার কিন্তু একটা নিয়ম আছে, আমরা ডাইনিং টেবিলে খাইতে বই না, সবাই নিচে বইসা মজা করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করি। এবং ইদানিং বাসায় যারা মেহমান আসতেছে তারাও এটা অনেক বেশি পছন্দ করে।